মায়াপুরে এই দোল উৎসবের সময় থেকে শুরু করে নানান উৎসবে মানুষ কিন্তু এখানে এসে একদিন বা দুদিন কাটানোর জন্য অনেক রুম খোঁজে। তো সেক্ষেত্রে কোথায় কোথায় থাকা যাবে, কি কি অপশন আছে, সেই সমস্ত তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো চলো দেখে নেওয়া যাক একে একে বেশ কয়েকটা হোটেল, তাদের কেমন রেট আছে, সিজন অফ সিজনে কতটা পার্থক্য হয়, এবং তাদের অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার। এখন তোমাদের সাথে শেয়ার করছি হোটেল শুভম। এই হচ্ছে এন্ট্রেন্স, এবং নিচে এখানে হচ্ছে রিসেপশন। এখানে গিয়ে এখানে সমস্ত সময় দেওয়া আছে, এসি নন এসি সব রকম রুমই পাওয়া যায়। এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, এবং এখানে রিসেপশন আছে। আপনারা চাইলে এখানে এসে আগে থেকেও বুক করতে পারেন। আচ্ছা দাদা, রুম আগে থেকে বুক করা যায় কি ফোন করে? ফোন নাম্বারটা একটু যদি বলে দেন। 9933 হ্যাঁ 993389 হ্যাঁ 1701। আচ্ছা, বুকিং করার জন্য অ্যাডভান্স কতটা দিতে হয়? 50%। 50% অ্যাডভান্স। আর সারা বছরই কি এমনি আপনার এখানে রুম পাওয়া যায়? সবসময় রুম পাওয়া যায়। সবসময় রুম পাওয়া যায়। রুমের রেট ওঠানামা করে। হ্যাঁ, সিজন একদমই সিজন অফ সিজনে তো রুমের ডিমান্ড অনুযায়ী রেট ওঠানামা করে, সেটা অলমোস্ট সবাই জানে। মোটামুটি কিরকম স্টার্টিং প্রাইস থেকে কিরকম আছে যদি একটু বলেন। আমাদের নিচে সবচেয়ে অফ সিজনের সবচেয়ে নিম্নতম ভাড়া হচ্ছে 600 টাকা। আচ্ছা আচ্ছা, এবং এসির সর্বনিম্ন? সর্বনিম্ন 1500 টাকা। 1500 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা যদি হোটেল শুভমে থাকতে চাও, সেক্ষেত্রে আগে থেকে তোমরা বাড়ি থেকেই বুকিং করে আসতে পারো। তো বুকিং নাম্বার আমি দিয়ে দিলাম, এবং ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করে নিন। এবার তোমাদের সাথে শেয়ার করছি ঘোষ হোয়াইট হাউস। এই যে নিচে রিসেপশন আছে, এবং এই বিল্ডিংটা যে দেখালাম, যেমনটা বলছিলাম, এই যে লিফটের পরিষেবা এখানে আছে। তো চলো লিফট থেকে গিয়ে তোমাদেরকে একটা রুম দেখাই। কোন রুমে যাচ্ছি? ফোর্থ ফ্লোরে যাচ্ছি। আমরা এখন দেখছি 318 নম্বর রুম। এই হচ্ছে এন্ট্রেন্স। এখান থেকে ঢুকে সামনেই একটা টেবিল আছে, সেন্টার টেবিল, এবং চেয়ার দেওয়া আছে। আর এইদিকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে, 3টে বালিশ দেওয়া, 3জন শোয়া যাবে, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এইদিকে জানালা আছে, এসি আছে, এবং দুটো পাখার ব্যবস্থা আছে। আবার এইদিকে খুললে একদম ব্যালকনি আছে, ব্যালকনি থেকেই একদম বাইরে সুন্দর মন্দির দেখা যাচ্ছে, লাইটিং করা আছে চারিদিকে। এখান থেকে ভিউটা কিন্তু মারাত্মক, দারুণ। আর এখান থেকে দেখো পুরো মায়াপুর মন্দিরটা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে জানালার ভিউ, দারুণ সুন্দর। এখানেও একটা চেয়ার দেওয়া আছে। সন্ধ্যেটা কিন্তু এই মন্দির দেখতে দেখতে, নাম গান শুনতে শুনতে দারুণ সময় কেটে যাবে। এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিচে টাইলস বসানো আছে। এই হচ্ছে সুইচ বোর্ড, ব্ল্যাক পয়েন্ট দেওয়া আছে নানান রকম। টয়লেটটা একটু দেখিয়ে দিই। আর এই হচ্ছে টয়লেট, বেশ বড় সড়ো টয়লেট, ওয়েস্টার্ন কোমোড দেওয়া আছে। এখানে শাওয়ার আছে, গিজারের ব্যবস্থা আছে, আয়না আছে, বেসিন আছে, বালতি মগ তো আছেই, এবং এখানে মিক্সার আছে ঠান্ডা গরম জল নেওয়ার জন্য। তো এই হচ্ছে ফ্যাসিলিটি, দারুণ ফ্যাসিলিটি। 319 নাম্বার রুম। 319 নাম্বার রুমেও ঢোকার পর বিশাল বড় রুম দেখা যাচ্ছে। টেবিলটা দারুণ একটা টেবিল দেওয়া এখানে। রুমে কি খাওয়া দাওয়া করা যায়? আচ্ছা, রুমে বসেই খাওয়া দাওয়া করা যায়। এখানে সেলফ দেওয়া আছে, যেখানে ব্যাগ এবং প্রয়োজনীয় সমস্ত নিজেদের আনা জিনিসপত্রগুলো রাখা যাবে। বিশাল বড় রুমটা, বিশাল বড়। এখানে মিরর দেওয়া আছে, সুন্দর তৈরি হওয়া যাবে। এবং এইদিকে হচ্ছে ওয়াশরুম, আর এদিক থেকে জানালা। বিছানা থেকেই একদম মায়াপুর চন্দ্রোদয় মন্দির, নতুন নির্মিত যে মন্দির, পুরোটাই দেখা যাচ্ছে জানালা থেকে। বিশাল ফেসিলিটি এখানে। আর বাথরুমটাও বেশ বড়। বাথরুমটা একই প্যাটার্নের, ওয়েস্টার্ন কোমোড দেওয়া আছে। এখানে আছে শাওয়ার, গিজার, এদিকে বেসিন এবং আয়না। সব মিলিয়ে চমৎকার রুম। তোমরা চাইলে এখানে অনায়াসে নিজেদের একটা দিন বা দুটো দিন কাটাতে পারো। তো এই ছিল এখানকার রুমগুলো। আমার কিন্তু বেশ ভালোই লাগলো। তোমরা চাইলে তোমাদের একটা বা দুটো দিন এইখানে যদি এসে কাটাতে চাও, এই হোটেলে অনায়াসে থাকতে পারো। আমরা লিফটে করে ফেরত চলে যাব নিচে। আর এখানে আছে গেস্ট হাউস ভাগীরথী। ভাগীরথী গেস্ট হাউসে যোগাযোগ করার জন্য এখানে ফোন নাম্বার দেওয়া আছে সমস্ত। তোমরা এসি নন এসি নানান রকমের রুম এখানে পেয়ে যাবে। তো চাইলেই থাকতে পারো অনায়াসে।
এই হচ্ছে বিল্ডিং, এটা হচ্ছে হোটেল যোগমায়া যাত্রী নিবাস। এখানে ফোন নম্বর দেওয়া আছে। যোগমায়া যাত্রী নিবাস, গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আছে। আর এই হচ্ছে রিসেপশন, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর মধ্যে মায়াপুরের বেশ কিছু পপুলার হোটেলের সন্ধান তোমাদেরকে আমি দিলাম। যদিও সব হোটেলের সব রুম দেখানো সম্ভব এখন নয়, কারণ গৌর পূর্ণিমা উৎসবের জন্য ম্যাক্সিমাম হোটেলই ফুল। তবে তোমরা যদি চাও, পরবর্তীতে আরও কোনো ভিডিও এনে সমস্ত হোটেল ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।